Hey guys, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আজকের রাতে মেনুতে কি কি থাকছে চলো তোমাদের সাথে শেয়ার করি। ভিডিওটি সবাই পুরোপুরি দেখতে থাকো। চলো গাইস, লেটস গো। তোমার স্বাস্থ্য এখন কেমন লাগছে তোমার কাছে? হাতটা কি ব্যথা সারছে হাতের? না, হাতে ব্যথা নেই। ব্যথা নাই? না। ওকে ওকে, তাহলে ঠিক হয়ে যাবে না, সমস্যা নাই। আচ্ছা আমি রান্না করি, তোমার জন্য কি রান্না করবো বলো, তুমি কি খাবা? যা রান্না করবে এই খাবো। আমি যা রান্না করবো তাই খাবা? তো মেঘা মামুনি এখন গাইস, মেঘা মামুনি কোয়েল পাখির ডিম খাবে, এজন্য ডিম ফাটিয়ে নিয়েছে। দেখো কয়টা বের করছো মেঘা? মেঘা মামুনি কোয়েলের ডিম খাবে। কোয়েলের ডিমটা ভাজি, এই বেশি তো ভাজতে পারি না, গ্লাস করাইতে। আগে ওর জন্য কোয়েলের ডিমটা ভাজি, ও ডিম খেতে চেয়েছে। একটা ইসের মেলামিনের প্লেট আনো, দাও বাড়িয়ে নেবো। এই তো ডিম ভাজা হয়ে গেছে, ডিম ভাজা খাওয়ার জন্য যা শুরু করছে। মেঘা এই নাও, ডিম ভাজা হয়ে গেছে, নাও উপেসে যাই খাও, যাও। হ্যাঁ বাদ দিয়ে খাবা? তুমি বাড়িতে বলতে একা একা খাবা, অল্প পারো। মেঘামণির প্রচুর ক্ষুধা লাগছে, একা একা ভাত বেড়ে খাচ্ছে। আর নিবা? আর দুটো দিয়ে, আর দুটো পারবা না। একটু লবণ নিয়ে পরে মাইকে মেখে খাও। বসো এখানে, বসো বসো এখানে বসো, আমি লবণ দিতে। লবণ দিয়ে সব জায়গা মাখো। তোমার জল দিয়ে দেয় কি? বড় একটু ডিম মুখে দাও আর বরফের বাক্স খাও তুমি, ঠিক আছে? আমি রান্না করি, পরে আবার খাবারে। এখানে বড়া ভেজে নেবো। এটা হলো পাট শাকের বড়া, আগে থেকে মাখিয়ে রেখেছিলাম পাট শাক। আজকে এক শাক দিয়ে তিন পদের রান্না করব, দেখতে থাকো তোমরা। পাটটা কমিয়ে দিলাম, এক পাশ হয়ে গেছে, অন্য পাশ ফিরিয়ে দিচ্ছি। গ্যাস মাছের মাথাগুলো খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু অনেকটা গন্ধ থেকে যেতে পারে। আর এই যে মাছের যে ফুলকা আছে, এটার ভিতরে হাত দিয়ে দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। অনেকটা টাইম নিয়ে ধুতে হবে আমাদের। আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি। আর আজকে পাট শাক দিয়ে মাছের মাথা রান্না করব। একটু আলাদা, প্রতিদিন তো এটা সেটা দিয়ে বেগুন তারপরে আলু এটা সেটা দিয়ে রান্না করে খাই। আজকে পাট শাক দিয়ে রান্না করা হবে, আর এর টেস্টটা হবে আরো বেশি ভালো। তো তোমরা এরকম ভাবে ট্রাই করতে পারো বাসায়, খুব ভালো লাগলে তোমরা অবশ্যই এরকম ভাবে বানাতে, এরকম ভাবে রান্না করতে পারো। আর তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি ভিডিও করার উৎসাহ পাবো। আর তোমাদের আশা করি তোমাদের সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখো মাছগুলো প্রায় ধোয়া হয়ে গেছে, এবার জল ছাড়িয়ে নিতে হবে। গাছ বড়া ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। একটু দেখো কত সুন্দর হয়েছে। এবার মাছগুলো মেখে নেব লবণ হলুদ দিয়ে। লবণ দিয়ে দিয়েছি, এবার হলুদ দিয়ে দেবো। মাছগুলো একটু মেখে নিচ্ছি। এগুলো তেলাপিয়া মাছের মাথা, আর মাছগুলো তো আগেই খাওয়া হয়ে গেছে, মাথাগুলো রেখে দিয়েছিলাম। আজকে একসাথে রান্না হবে। আর দাদুর জন্য আলাদা টার্কু মাছ, এটা রান্না করা হবে। দাদু তেলাপিয়া মাছ খায় না। তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এক পাশ হয়ে গেছে, এবার ফিরিয়ে নিচ্ছি। এগুলো হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মেঘা এগুলো হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার বাকিগুলো দিয়ে দিই। এটা এটাকে দিয়ে দিলাম। আর এই পাশে আমি রান্না বসিয়ে দেবো।
আর আর গাছ এই হলো পাট শাক, আর এই পাট শাক দিয়ে আজকে রান্না হবে মাছ। তো শাকটা আসলে অসাধারণ, এই শাকটা আমার খুব প্রিয়। হয়ে গেছো? ফ্রিজটা খোলো। ফ্রিজের ভিতরে কি করছি মেগা দেখে দাও। গাইস দেখো তোমরা অবস্থা, মেঘামণি ফ্রিজের মধ্যে বই রেখে দিয়েছে, দেখো এমনকি বইটাও কি ঠান্ডা হবে নাকি? হ্যাঁ, আমরা তো সবাই হাসতে হাসতে শেষ ওর কাণ্ড কারখানা দেখে। এই বইটা সেই দিনকার অর্ডার দিয়ে আনা হয়েছে, এই বইগুলো আনা হয়েছে মাত্র 15 দিনও হয়নি, আর এর মধ্যে এর এই অবস্থা। এখন কি বইগুলো আবার রিটার্ন ফেরত দিয়ে দেবো? তোমরা সবাই বলো। এবার মাছ রান্না বসিয়ে দিলাম, তেল দিয়ে দিয়েছি, আর এই পাশে মাছ ভাজা হচ্ছে, মাথা ভাজা হচ্ছে। পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ খুব সুন্দর করে একটু ভেজে দিতে হবে। এর মধ্যে লবণ দিয়ে দিলাম। প্রথমে দাদুর জন্য রান্না করি কার্পু মাছ, পরে তেলাপিয়া মাছের মাথা রান্না করবো। এর মধ্যে এবার দিয়ে দেবো আদা রসুন, এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো মরিচের গুঁড়ো, একটু জল দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, না হলে মশলার কাঁচা গন্ধ চলে যাবে। মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। জল ফুটে উঠেছে, এবার শাক দিয়ে দেবো। এভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলেই হয়ে যাবে, কাটার দরকার নেই। এবার মাছ দিয়ে দিচ্ছি। সাইজটা দেখো কত সুন্দর, কত বড়। গাইস মাছ রান্না প্রায় হয়ে গেছে, কাকু মাছ। আর এবার একটু নামিয়ে নেব, দেখো গাইস কত সুন্দর কালার এসছে। গাইস মাছ রান্না করা হয়েছে, দেখো কালারটা কত সুন্দর আসছে। এখন বাকি মাছগুলো রান্না করতে হবে একই পদ্ধতিতে। মাথাগুলো রান্না করব শাক দিয়ে। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন সব একসাথে দিয়ে দিলাম, লবণ দিয়ে দেবো। রান্নাটা খুলি তাইলে গ্যাসটা একটু বের হয়ে যাবে। এবার দিয়ে দেবো হলুদ আর মরিচ, একটু জল দিয়ে দেবো। এবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। গাইস মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। এই শাকটা খেতে আসলে খুবই মজা, আর এর বড়া ভাজা, তারপরে রান্না ভাজি যে কোনো কিছু খেলে খুব ভালো লাগে খেতে। পাট শাক আমার খুব প্রিয়, এটা যেভাবে রান্না করা হোক আমার খেতে খুবই ভালো লাগে। জলটা ফুটে উঠেছে, এবার শাকগুলো দিয়ে দিচ্ছি। এরপরে মাছের মাথা দিয়ে দেবো। শাকগুলো অনেক কচি, দেওয়ার সাথে সাথে গলে যাবে। মাছের মাথা দিয়ে দিচ্ছি। গাইস মাছের মাথা রান্না করা হয়ে গেছে, দেখো আমি নামিয়েও নিয়েছি, আর কালারটাও খুব সুন্দর আসছে। তো এবার সবাইকে খেতে দিয়ে দেব। যেহেতু পাট শাক দিয়ে রান্না করা হয়েছে আজকে, তো সবার খুব পছন্দের। তুমি কি দিয়ে খাও মেঘা? দাদু বড় ভাজা কেমন লাগে? দাদুর তো আমার রান্না সব থেকে বেশি ভালো লেগেছে, আর এভাবে রান্না করলে দাদু খুব ভালো খেতে পারে। মেঘামণিও পাট শাকের বড়া দিয়ে খুব ভালো খাচ্ছিল। আর এদিকে দাদুর জন্য আস্ত মাছ রান্না করেছি, আর ওটাই এখন দিয়ে দেব। দাদু যেহেতু তেলাপিয়া মাছ খায় না, এর জন্য তার জন্য আলাদাভাবে রান্না করা হয়েছে।
এবার দাদুকে আস্ত কার্পু মাছটা দিয়ে দিচ্ছিলাম। দাদু এখন আর তেমন একটা মাছ খেতে চায় না, দাদুর তো অনেক বয়স হয়েছে। তারপরও অনেক জোরাজুরির পর দাদুকে মাছটা দিয়ে দিলাম, আর দাদু খাচ্ছিল। যেহেতু পাট শাক দিয়ে রান্না করা হয়েছে এজন্য মাছের স্বাদটাও খুবই ভালো হয়েছিল, এই জন্য দাদু মাছটা খুব ভালো খাচ্ছিল। তো রাতের খাবার দাবার তো চলছে সবার, আর আমিও এখন দাদুর সাথে বসে পড়বো, দুইজনে একসাথে গল্প করতে করতে খাবো। আজকের রাতের আয়োজনে আমাদের এই পর্যন্তই ছিল গাইস। আমিও দাদুর সাথে খেতে বসে পড়েছি, দুইজনে গল্প করছিলাম আর খাচ্ছিলাম। আজকে রান্নাটা অনেক ভালো হয়েছিল, যদিও আমি নিজে রান্না করেছি, তারপরও আমি নিজেও খেয়ে বললাম। তোমরা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারো, তোমাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।